নীলা, আয় জুলেখা, ওই নীলা, কই তোরা? জুলেখা এখানে আয় তাড়াতাড়ি। কি হয়েছে? কে মরে গেছে নাকি? মরলো ভালো হইতো। আরে কি হয়েছে? আমারে কও না, খুইলা কও। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে নিয়ে এলাম নতুন একটি ভিডিও, আর এইরকম সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলেন দেরি না করে ভিডিওটি দেখে আসি। লেটস গো। বড় বউ, ও ছোট বউ, ফকিরের মতো দুইটা নাস্তার লেগে আমার চিল্লাচিল্লা করা লাগে, তাও কপালে দুইটা পুরা রুটি আর চা জুটে না। কি ভাইজান এত চিল্লাচিল্লি করতেছেন কেন? ঘুমটা কেমন হয়েছে? ভালো হয়েছে আজকে ঘুম? দুই বউয়ের চিল্লাচিল্লিতে দুই বউয়ের ঝগড়ায় ঘুম হয়? এটা সম্ভব? ভালো মানুষ ঘুমাইতে পারবো? তুই লাঠিয়া চারুলে কই যাস? আরে ভাইজান লাড়িয়া জারু কই দেখতেছেন? কাজে লাগিয়ে গেছে। এই ঝগড়া জমাইতে যায় আমার বাড়ি ঘরের তো বেহাল অবস্থা। দুই বউয়ের যন্ত্রণায় আমি মরে যেতেছি, তিলে তিলে মরে যেতেছি। আপনার যে সমস্যা অবশ্য আমি দূর করতে পারতাম। আমার তো আর বিয়ে করবেন না, আমি যে ছোট বংশের মাইয়া। এই ব্যাপার কি কইলিছি? আমি কিছু কইলেই তো দোষ, উচিত কথা তো কম যাব না। আপনার ছোট বউ তার লগাইছি আমি এই বাড়িতে। আমি তো এসে সব কাম কাজ করি, এই যে রান্না বান্না, ঘর গুছানো, ঘর মুছা, সব কাম কাজ আমি করি। খালি আপনারই আমি সামলাইতে পারলাম না। দেখো বড় বউ, তোমার আমি শেষবারের মতো কইতাছি, আমার লগে তুমি মুখ সামলায় কথা কইবা। কি তুই আমার হুমকি দাস? হ্যাঁ, কি করবি? কোন দেখে কি করবি? সবার সাথে মুখ লাগোস দেখে কি আমার সাথে পারবি ভাবছিস? আমি সব সময় উচিত কথা কই, উচিত কথা কমু কমু কমু। এই কি এমন ভুল কথা কইছিলাম রে? কো দেখি। জুলেখা, খাম্মার মতো আপনি খাড়াই রয়েছিস কেন? হ্যাঁ, লাঠিটা দে। লাঠি ছাড়া এই বাড়িতে টেকা যাইবো না। কি খারাপ কেন? তোমার ছোট বউ আমার লাঠি পেটে করতেছে তোমার সামনে, এত বড় সাহস! শোনো, সিল্লায় মার্কেট পাওয়া যায় না, বুঝছো? তোমার ছোট বউরে ভালো করে কইয়া নাও, আমার মার্কেট আমি নিজেই তৈরি করতে পারি। তুমি যদি ওর ব্যবস্থা না করো তাহলে আমি কিন্তু ঝাড়ু পেটা করবো হবে। তুমি যা খুশি তোমরা তাই করো, কিন্তু আমার নাস্তাটা কই? তোমরা কি জানো না যে আমি নাস্তাটা খাই দোকানে যাই? আমার একটু নাস্তাটা দাও। প্রত্যেকদিন নাস্তা বানানোর দায়িত্ব কি আমার? এই কাল লাগিয়ে বাসায় আনছো কেন তুমি? ওরে বাবা, সারাদিন কত কাম করেছে। সারাদিন তো ঘুমায় থাকো, সব কাম করে তো আমারই লোক জুলেখা। আমারই লোক? হ্যাঁ তোর লোক। হের বেতন কে দেয়? আমার জামাই দেয়, আমার জামাই। তো তোমার জামাই কি আমার ভাসুর লাগে? আমারও তো জামাই লাগে নাকি? ওরে আল্লাহ রে, তোরা কি একটু থামবি? তোরা একটু শান্তি দিবি? হ্যাঁ, প্রত্যেকটা দিন সকালবেলা ওইটা আমার লীলা খেলা দেখা লাগে। কি রে ভাই, আমার কি মানুষ মনে হয় না তোর? হ্যাঁ, তোর যন্ত্রণা আমি একটা দিন সুন্দর করে কাটাইতে পারি না, আমার পেটের ভাতটা হজমও করতে পারি না। এই তোমার তোমার আজকালা পাইয়া পাইয়া তোমার এই ছোট বউ, কাল লাগেন ছোট বউ আমারে মারতে চাইতেছে, বুঝছো? ওরে বাবা, আজকাল কি খালি আমি একলা পাই? হ্যাঁ, আমি কি এই বাড়ির কামের লোক? আমার কেন সকাল সকাল উঠে কাম করা লাগবো? আমার একটু বেলা করে ঘুমানো অভ্যাস। নিজে তো সন্ধ্যার পরের দিকে বসবস করে ঘুমায় থাকো, আমার তো রাত জায়গা থাকা লাগে। ওরে বাবা, রাত জায়গা থাকতে লাগে? তো রাত জাগতে কে কইছে তোরে? তুমি ওরে কিছু কইবা? ছোট বউ ছোট মানুষ, নাজুক। ছোট বউ যদি একটু বেশি বিশ্রাম নেয় শরীরে বেশি বল পাইবো, ওর উপর দিয়ে তো ধকলও বেশি যায়। থাক না, তুমি একটু নাস্তা বানাও, আমার একটু খাইতে দাও, আমার খুব ক্ষুধা লাগছে, বুঝো না? খাই আমার আবার দোকানে যাওয়া লাগবে। খায় তো দোকানে যাওয়ার লাগবো, বুঝছি তো আমি। তোমার ছোট বই নাজুক হাতের বানানো নাস্তা, এইটা খাইয়া যাও, ভাল লাগবো। আজ পাক বন্ধ, বুঝছো? লাগবো না তোর কারো আমার নাস্তা দেওয়া লাগবো না, আমি বাইরে কোথাও খাইলো মনে খুশি তোরা। তারপরে ঘরে একটু শান্তি বজায় রাখো তোমরা। এই ভাবি, আমার আয় হায় রে, 3 নম্বর বউটা যদি আমি হইতাম তাহলে কাইজাটা যে কি জামাটা জমতো। আমার তো ডিভোর্স হয়েছে, কাবিনের টাকা এখনো পাইনি। এভাবে কি মানুষ চলতে পারে? চলতে গেলে তো কিছু টাকা পয়সা লাগে। তো তোমার টাকা পয়সা লাগবে, আমি কি করবো? তুমি আমার কিছু টাকা পয়সা দিবা, 3 লাখ টাকা দিলে হইবে। আমি 3 লাখ টাকা করতে দিব? কেন দিব? কেন দিবা সেটা এত কিছু আমি কইতে পারবো না। টাকা আমি বলছি তুমি আমারে দিবা তো দিবা। দেখো বিউটি, তুমি আমার সম্পর্কে সব জানো। আমি সামান্য একটা চায়ের দোকান চালাই, বাপের সম্পত্তি আছে দেখি হলো টিক্কা আছে, বাড়িতে 2 বউ আছে, 2 বউয়ের যন্ত্রণা আমি বাঁচতে পারতাছি না। তারপর তুমি নতুন করে আমার যন্ত্রণা দিও না। দেখো, টাকা তো তোমার দিতে হইব, আর আমি ঠিক করছি তুমি যখন আমার টাকা দিবা ওই টাকা দিয়ে আমি বিজনেস করবো। ধইরা নাও, এটা তোমার ক্ষতিপূরণ। কি এর ক্ষতিপূরণ? তোমার কারণে আমার সংসার ভাঙছে। আমার মোবাইলে তোমার আর আমার ছবি ছিল, ভিডিও ছিল, এগুলো সব আমার জামাই দেখা আমরা ডিভোর্স দিছি। আর তোমারে ওইসব ছবি ওইসব ভিডিও ফোনে রাখতে কে কইছে? হ্যাঁ, এগুলো রাহাত জিনিস। আমার উপরে দোষ চাপায় লাভ নেই, তুমি সময় মতো টাকা দিবা, নাইলে তোমার খবর আছে। কি করবি না দিলে? সেটা সময় হলে টের পাইবা। তোমার আর আমার ছবি ছিল, ভিডিও ছিল, এগুলো সব তোমার 2 বইরে দেখানো, দেখায় তোমার সংসারে আগুন জ্বালায় দিবে। কি কয় এগুলো করলে কেমন? রেডি করা যাবে না, রেডি করিস না। তুমি আমার কথা না শুনলে আমার করার কিচ্ছু নাই। আমি কিন্তু তোমার কাছে ভিক্ষা চাইতেছি না, আমি আমার ক্ষতিপূরণ চাইতেছি। সময় মতো যদি 3 লাখ টাকা না দিছো, 3 লাখ তো 3 লাখ না দিলে কিন্তু তোমার খবর আছে। আমি এখন যাই। লা 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 লা। 3 লাখ টাকা কি মুখের কথা নাকি? টাকা কি আমি ছাপাই?
এই যে বড় বউ, সারাদিন এমনি শুয়ে থাকবা, খাবা না? জালাল মিয়ার কথায় তোমার সেন্টি খাইলে চলবো? সে তো চায় যে তোমার আর আমার মধ্যে মিল মহব্বত নষ্ট। শোন, আমার মিল মোহাম্মদ নষ্ট হওয়ার কিছু নাই নতুন করে। সে অনেক আগে নষ্ট হয়ে গেছে। তুই কি আমার লাগে কম কাজ খাস তো? আমি তোর নিজের বোনের মতো ভালোবাসি, কিন্তু তুই আমার বোন ভাবিস না, তুই আমার সতীন ভাবিস। হয়েছে, আর সেন্টি খাওয়া লাগবো না। আমার যে খিদা লাগছে সেই দিকে তোমার কোনো খেয়াল আছে? হ্যাঁ, আর তোমার রাই খাকে আমি খাইতে পারি? দিলি তো আসল জায়গায় হাত। তুই জানোস যে আমার নরম কথা কইলে মনটা গইলা যায়। সবাই নরম কথা শুনতে চায়, আমার কি নরম কথা শুনতে মন চায় না? আর আমি তো তোমার ছোট, আমার তো ভুল হইতেই পারে। তুমি আমার বড়, তুমি আমার ভুল শুধরে দিবা না? চলেন ভিতরে খাইতে চলেন, আমার সবকিছু রান্না বান্না শেষ। আমি আবেগের মানুষ, সবকিছু আবেগ দিয়ে বিচার করি। তা বোন, ক্ষুধা কি বেশি লাগছে? তো লাগছে না? আরে ভাবিরা আম দেখে করে হাততালি দিতেছো কেন? এখানে কি কোনো নাটক হইতাছে? নাটক হইতেছে না, হাততালি দিতেছি একজনের উপরে আরেকজনের প্রীতি দেখা। আমারে বাবা, সকালবেলা বিশ্বযুদ্ধ, বিকালবেলা মিল মহব্বত, সন্ধ্যার পরে দেখতেছি প্রেম, মাঝখান দিয়ে আমার খাওন ডানি। এই খাওন হইছে? আছে খাওন? পেটে কিছু জুটবো? হ্যাঁ ভাইজান, রান্না বান্না আমার সবকিছু শেষ। চলেন, আপনিও খাইতে চলেন। তোমরা যাও, উঠো, খাওন দাওন রেডি করো। খাওন রেডি হইতে হইতে আমি কিছু একটু শুয়ে থাকি, পিঠটা লাগাই। সারাটা দিন কাম কইরা মাথা ঝিমঝিম করতেছে। খাও খাও খাও। তোমার গায়ে কিসের গন্ধ? কি এর গন্ধ মানে? ঘামের গন্ধ। ঘামের গন্ধ তো অবশ্যই, কিন্তু এটা কোনো মাইয়া মানুষের ঘামের গন্ধ। নাউজুবিল্লাহ। বড় বউ, তুমি নিজে শিক্ষা দেখো, আমি কি তোমার মিছা কথা কমো? আসলে মাইয়া মানুষের গন্ধ। ও নীলা রে, নীলা, আই জুলেখা, ওই নীলা, কই তোরা? জুলেখা এখানে আয় তাড়াতাড়ি। কি হয়েছে? কে মরে গেছে নাকি? মরলেও ভালোই তো। আরে কি হয়েছে? আমারে কও না, খুইলা কও, হয়েছে নাকি? আমি কিচ্ছু বইতে পারুম না। আমার ব্যাগ গুছাই দে তোরা। আমি এই বাড়িতে আর থাকতে চাই না। আমার বাপের বাড়িতে খবর দিব, আমার এসে নিয়ে যাই। আমি ওই চরিত্রহীন খাটাসের লগে আর একটা দিনের জন্য আমি থাকতে চাই না। আরে বড় বউ, হয়েছে নাকি? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই জুলেখা, তুই কিছু বুঝছস? না তোমার, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি এটা বুঝতে পারতেছি, বড় ভাবে একটা শখ খাইছে, বড় ধরনের শখ। কিসের শখ খাইছে এটা তো বুঝতে পারতেছি না। ভূমিকম্প হইলো নাকি? তা আমি তো কিছু টের পাইলাম না। আরে কইতেছি না, আমি কইতে পারুম না। তোরা নিজের চোখে দেখ, দেখ এটা। ঘরে এত সুন্দর দুইটা বউ থাকতে ভাইজান এমন একটা কাম করতে পারলো? বড় বউ, এটা কে? বুঝাই না, আমি করতে পারুম না। তাই অনেক আগে এর লগে ইটিস পিটিস ছিল, আমার বিয়েরও আগে। হ্যাঁ, বিয়ে করছে আমারে, আর ওই মাইয়া অন্য কাউরে। দেখ, আমার বাচ্চা হয় না জন্য তোরে বিয়ে করে নিয়েছে, আমি কিচ্ছু কই নাই, কিচ্ছু কই নাই। কিন্তু এই ডাইনিরে যদি বিয়ে করে নিয়ে এসছে চালালে, তাহলে কিন্তু আমি এই সংসার আর একদিনের জন্য করুম না। আমি কইয়া দিতেছি, আমি যাবো গা। তুমি যাবা কেন? হ্যাঁ, যদি কারো এই বাড়ি ছেড়ে যাইতে হয় তাহলে সে যাইবো, আমরা না। কি করুম রে বোন? এই বাড়ি, এই ঘর, এগুলো তো আমার গোনা। হ্যাঁ বাড়ি এটা। হকের বাড়ি, কিন্তু আমরা থাকুম এই বাড়িতে। শুনো, তুমি সহজ মানুষ, এর লেগে বেশি কান্নাকাটি করতেছো। এইসব দমন করতে হইব শক্ত হাতে, বুঝো নাই? না রে নীলা, আমি আর পারুম না, আমার দ্বারা হইব না। তোমারে পারতে হইব। আমি দেখতাছি, তুমি চুপ থাকো, তুমি খালি আমার লগে থাকবা। হ্যাঁ বড় ভাবি, আপনি খালি সাথে থাকেন, যা করার ছোট ভাবি করবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইরকম সব ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।